বিজেপিকে ঠেকাতে তাদের সঙ্গে যোগ দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। সিপিএম নেতা গৌতম দেবের এই প্রস্তাবে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। সিপিএমকে দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের পাল্টা কটাক্ষ, যদি লড়তে হয় নিজেরা লড়ে দেখুন না। নিজের দলের গন্ডগোলটা মেটাক, আমি তো দেখলাম আজকে কাগজে। নিজে কখন কি বলেন আমরা জানি না, এবং যদি কারোর বিরুদ্ধে লড়তে হয় নিজেরা লড়ে দেখুন না। আমরা তো লড়েই আসছি, আমরা তো আজকে থেকে লড়ছি না। আমরা যেমন সিপিএম এর সঙ্গেও লড়ছি, কংগ্রেসের সঙ্গেও লড়ছি, বিজেপির সঙ্গেও লড়ছি, এবং আমরাই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের রথের গতি এই রাজ্য জুড়ে বাড়িয়েছি। আমরা তো গদির জন্য লড়াই করছি না, আমরা মানুষের জন্য লড়াই করি। অস্তিত্বের সংকটে বাঁচার জন্য একজোট হতে চাইছে বিরোধীরা। সিপিএম নেতা গৌতম দেবের তৃণমূলকে মঞ্চ করার প্রস্তাব নিয়ে কটাক্ষ বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। আজকে সারা ভারতবর্ষের রাজনীতি যেদিকে যাচ্ছে, বিজেপি ভার্সেস আদার্স হয়ে যাচ্ছে, এটা হবে আমরা জানি। যারা এই 70 বছর ধরে, বিশেষ করে 60 বছর ধরে যারা দেশকে রাজত্ব করে লুটপাট করে মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে, মানুষ তাদেরকে আজকে যোগ্য জবাব দিচ্ছে। তাই অস্তিত্বের সংকট, সবাই বাঁচার জন্য এক জায়গায় আসার চেষ্টা করছে। শত্রু মিত্র ভুলে গেছে, কে দুর্নীতিবাজ, কে আর হিংসার রাজনীতি করে সেটাও ভুলে গেছে। দিলীপ ঘোষের হুমকিকে মোটেই আমল দিচ্ছে না তৃণমূল কংগ্রেস। দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের কটাক্ষ, সবই ফাঁকা আওয়াজ, গর্জালেও বর্ষাবে না। আমি তো বলছি যে এখন যা প্রচন্ড গরম, তো মাথা ঠিক নেই। সুতরাং এই গরমে যখন মানুষ কথা বলে বেশি, তখন বুঝতে হবে ও ফাঁকা আওয়াজ। ফাঁকা আওয়াজে ওই যে মেঘ গর্জায় কিন্তু বর্ষায় না, আর এখানে কুলোর বাতাসও দিতে পারবে না, তো ঝড় তো দূরের কথা। হেলমেট ছাড়া বাইক চালানোর অভিযোগ, ট্রাফিক পুলিশের হাতে ধরা পড়েও নিজের প্রভাব খাটানোর চেষ্টা করলেন না বিষ্ণুপুরের তৃণমূল সাংসদ সৌমিত্র খাঁ। উল্টে দোষ স্বীকার করে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে বললেন পুলিশকে, দিলেন জরিমানাও। দুর্ঘটনা রুখতে পুলিশ প্রশাসনকে কড়া নজরদারির নির্দেশ দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর পুলিশি তৎপরতা বেড়েছে। পথে ঘাটে ঘুরলে তা মালুমও হয়। আর এসবের মধ্যেই খবরে উঠে এলো তৃণমূল সাংসদের নাম। হেলমেট ছাড়াই বন্ধুর মোটরসাইকেলে বাঁকুড়া শহরে বেরিয়েছিলেন তৃণমূল সাংসদ সৌমিত্র খাঁ। ভৈরবস্থান মোড়ে ট্রাফিক পুলিশ আটক করে সাংসদকে। সকালবেলা রোড বেস বিনা হেলমেটে চলে যাওয়া, সেইটা হয়ে গেল আর কি। তা প্রচার করি সেফ নাই, সে জায়গায় যদি আমি ভেঙেছি তা আমি 100 টাকা ফাইন দিলাম। তার নিয়মটা জানতাম, কিন্তু আসলে হঠাৎ করে বেরিয়ে গেলাম। ভালো মাচানতলা যাবো, ওখানে একটু গিয়ে একজনের সাথে দেখা করবো আর চলে আসবো। সাংসদ পদের জোরে কোনো প্রভাব খাটালেন না, রীতিমতো ফাইন দিলেন। মাননীয় সাংসদও আমাদের বললেন উনি হেলমেট পরতে ভুলে গেছিলেন, উনিও করতে ছিলেন, এবং একজন রেসপন্সিবল সিটিজেনের মতো উনি ওনার ফাইন দিয়ে উনি বেরিয়ে গেলেন। আনিয়ে নিলেন হেলমেটও, আর তারপর হেলমেট পরেই বাইক সাওয়ারি শুরু করলেন সাংসদ। ব্যুরো রিপোর্ট 24 ঘন্টা। আত্মরক্ষার জন্য চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের শিখতে হবে মার্শাল আর্ট। দ্রুত এই মর্মে নির্দেশিকা জারি করতে চলেছে স্বাস্থ্য ভবন। স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা পদের দায়িত্ব নিয়ে ঘোষণা দেবাশিস ভট্টাচার্যর। শুধু রাজ্যই নয়, চলতি মাসের 15 তারিখ থেকে এইমসে চালু হচ্ছে চিকিৎসকদের তাইকোন্ডো প্রশিক্ষণ। হাসপাতালে চিকিৎসকেরা একতরফা মার খাবেন তা নয়, এবার আত্মরক্ষার জন্য মার্শাল আর্ট প্রশিক্ষণের ব্যবস্থা করতে চলেছে স্বাস্থ্য ভবন। শুরুটা হয়েছিল নীলরতন সরকার মেডিকেল কলেজে। এনআরএস হাসপাতালে অধ্যক্ষ থাকাকালীন সেখানে তাইকোন্ডো প্রশিক্ষণের ব্যবস্থা করেন দেবাশিস ভট্টাচার্য। বিষয়টি জুনিয়র ডাক্তারদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। এবার এনআরএস এর মার্শাল আর্ট মডেল চালু হতে চলেছে গোটা রাজ্যে। রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা পদে দায়িত্ব নিয়েই এই ঘোষণা করেছেন দেবাশিস ভট্টাচার্য। শুধু চিকিৎসকেরাই নন, প্রশিক্ষণ নেবেন নার্স এবং স্বাস্থ্যকর্মীরাও। দেবাশিস বাবুর বক্তব্য, ডাক্তার বাবুরা একতরফা মার খেয়ে যাবেন, এটা চলতে পারে না। আত্মরক্ষার জন্য শারীরিকভাবে সক্ষম হতে হবে সকলকেই। আমরা মনে করে নিচ্ছি ডাক্তার আমার শত্রু, আর একজন ডাক্তারও ভয় পাচ্ছে এই পেশেন্ট পার্টি আসছে আমায় মারবে না। তো মারামারি করার জিনিস নয়, মারামারি প্রিভেনশনের জিনিস ফার্স্ট অফ অল। তবুও যদি কেউ আমায় মারতে আসে, আমরা কিন্তু শহীদ হতে আসিনি, আমরা কিন্তু এইটুকু প্রোটেকশন আমরা এক্সপেক্ট করি। শুধু কি রাজ্যের মধ্যেই সীমাবদ্ধ থাকছে চিকিৎসক নার্সদের তাইকোন্ডো প্রশিক্ষণ? না,
মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়ার বৈঠকেও রাজ্যের তরফে এই প্রস্তাব দিয়েছেন নতুন স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা। প্রস্তাব মনে ধরেছে দিল্লির এইমসের। 15ই মে থেকে এইমসেও চালু হচ্ছে চিকিৎসকদের তাইকোন্ডো প্রশিক্ষণ। এমসিআই অর্থাৎ মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়ার সবুজ সংকেত মিললে ভবিষ্যতে এমবিবিএস এর পাঠ্যক্রমেও ঢুকতে পারে মার্শাল আর্ট ট্রেনিং। আমাদের দেখা দেখি অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স এই 15 তারিখ থেকে শুরু করবে। তার দেশের 1 নম্বর কলেজ সেটা ভাবছে কিন্তু এনআরএস এর পরে। কাজে বক্তব্য যে আমার যে চিন্তা ভাবনা সেটা গোটা ভারতবর্ষ নিতে যাচ্ছে। প্রাইমারি এটা দিলেই অনেকটাই হবে, তারপর আমরা ভাববো আর নতুন কিছু যদি ভাবা যায়। সম্প্রতি বেশ কয়েকটি ঘটনায় আক্রান্ত হয়েছেন চিকিৎসকেরা। তাইকোন্ডো প্রশিক্ষণের মাধ্যমে আত্মরক্ষার বার্তা দিতে চাইছেন তারা। 24 ঘন্টার জন্য ক্যামেরায় সমীর বিশ্বাসের সঙ্গে সন্দীপ সরকারের রিপোর্ট, কলকাতা। সোমবার শিবাজিয়ান্সের বিরুদ্ধে ম্যাচ দিয়ে ফেড কাপ অভিযান শুরু করবে মোহনবাগান। অভিযান শুরুর আগে সতর্ক মোহনবাগান কোচ সঞ্জয় সেন। আই লিগে তীরে এসে তড়ি ডুবেছিল মোহনবাগানের, সেটা মাথায় রেখে ফেড কাপ অভিযানে মোহনবাগান। শনিবার দুপুরে কটকে পা রেখেছে সঞ্জয় সেন ব্রিগেড। সোমবার শিবাজিয়ান্সের বিরুদ্ধে ম্যাচ দিয়ে ফেড কাপ অভিযান শুরু মোহনবাগানের। আই লিগে দুবার মুখোমুখি হওয়ার সুবাদে সঞ্জয় সেন ভালোভাবেই জানেন কতটা আনপ্রেডিক্টেবল দল ডিএসকে শিবাজিয়ান্স। তাই বেঙ্গালুরু দলটিকে যথেষ্ট সমীহ করছে মোহনবাগান কোচ। কটকে পৌঁছেই আগ্রাসী সঞ্জয় সেন বুঝিয়ে দিলেন তার লক্ষ্য কি। আমাদের ফার্স্ট টার্গেট হলো ফার্স্ট ম্যাচটা জেতা এবং গ্রুপ থেকে কোয়ালিফাই করা। তো আমাদের লক্ষ্য ট্রফিটা জেতা। প্রচন্ড গরম আর ধকলের জন্য শনিবার অনুষ্ঠানে সনি আর ডাফিদের ছুটি দিয়েছেন সঞ্জয় সেন। তবে বিকেলে হোটেলেই সনিদের সুইমিং সেশন করান বাগান কোচ। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।